আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। এই যেন বাংলাদেশে কোন টকশোর ভিতরে অথবা কারো ইন্টারভিউ নেওয়ার সময় কিভাবে মানে বাংলার পাশাপাশি ইংলিশ বলে, কেমন? আমার সাথে থাকুন, আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, আমি মোহাম্মদ ফয়সাল ফ্রম নিয়ার ব্রোকেন থেকে বলতে চাই। আশা করি সব ভালো আছেন। আমার সাথে থাকুন যে বাংলাদেশে যে সময় আপনার অডিশন অথবা কোনো জায়গাতে আপনার ইন্টারভিউর সময় যে এই যে ম্যাডামেরা সুন্দর সুন্দর ম্যাডামেরা কথা বলেছে, আজকে আমি ওই কীভাবে বলে সরি কথা বলতে মাঝে মাঝে একটু সমস্যা হয়। তো বলতে চাইতেছিলাম, আমি ফয়সাল, আমি ছিলাম আপনার বাহরাইনে ছিলাম। তো আমি এক সময় দুবাইতে ছিলাম। আমি আবার বাহরাইন থেকে কাতারও গেলাম। তো আমার কাছে ভালো লাগলো, বাহরাইনটা খুব ভালো। আর আরব দেশটা খুব ইনোসেন্ট কান্ট্রি, 5 ওয়াক্ত নামাজ পড়া যায়। আমেরিকাতেও নামাজ পড়া যায়। আপনি চাইলে আপনি মসজিদ আছে বিভিন্ন জায়গাতে। আগে হয়তো মসজিদে আজান দিত না, কিন্তু এখন এখানে ল হিসাবে এখন আজান দেয়, আজান এখানে হয়েছে। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, বাংলাদেশের অডিশনের সময় কথা বলে, তো ওইটা আমি বলবো আপনাকে। 1 সেকেন্ড লাইনে থাকেন। 5:30 ওকে। তো সর্বপ্রথম আমি বলতেছি, আমি বাহরাইন ছিলাম। বাহরাইন থেকে আমি B1 B2-তে আমি আমেরিকাতে আসি। আমার স্পন্সর খুব ভালো ছিল। আমি কোম্পানির মার্কেটিং সেলসম্যান এবং কি মার্কেটিং ম্যানেজারের পোস্টে ছিলাম, এবং কি ব্যাংকিং লেনদেনেও ছিলাম। মানে খুব একটা ভালো একটা ফ্যাসিলিটি ছিল। কোম্পানি গাড়ি গিফট করলো, প্লাট দিল, আর নিজেরও গাড়ি ছিল 2টা ওখানে। আলহামদুলিল্লাহ, এভরিথিং ইজ গুড। মানে এটা আমি যেভাবে কথাটা বলতেছি, এটা বাংলাদেশে কোনো মেয়ে অথবা ছেলে যে একটা ইন্টারভিউর সময় বলা যায় ইজ এ গ্রেট কান্ট্রি ইন দ্য বাহরাইন, ওকে, বাট মোর গ্রেট কান্ট্রি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা এমন একটা জায়গা যেখানে আপনি মন খুলে চলতে পারবেন। এখানে প্রায়োরিটি কি জানেন? এখানে ছেলে মেয়ের প্রায়োরিটি অনেক বেশি। মেয়েদের যে এগ্রি থাকে, আপনি মেয়েকে লাভ করতে পারবেন। এই প্রায়োরিটিটা বেশি, অন্য প্রায়োরিটি হয়তো নাই এখানে। আই এম প্রাউড অফ মাই সেলফ বিকজ আই এম ইন দ্য USA। আমি একজন আমেরিকান প্রবাসী। আমি গালফে ছিলাম। যে সোহেল সামি নামে একটা ছেলে আছে আমাদের ব্রাউনবাড়িয়ার, আমরা তো কুমিল্লার। তো ওই ভাইয়া একটা কথা বলছিল, আসলে আরব দেশে শান্তি। আরব দেশে আপনার খাওয়ার দিক দিয়ে শান্তি, চলার দিক দিয়ে শান্তি, মানে লাইফে একটা সিকিউরিটি, মানে আপনার লাইফে একটা সেফ জোন আছে। আমেরিকাতে আপনার বিভিন্ন জায়গাতে ক্রাইম হয়, ক্রাইম অ্যাক্টিভিটি থাকে। আজ ব্ল্যাক সান যারা আছে ওনারা সবসময় ঝগড়া করতে চায়, কিন্তু সবাই না। একটা কথা বলছে না, হাতে 5 যেমন সেম না, তো এমনি সব মানুষগুলা কিন্তু সেম না। ভালো খারাপ মিলে অনেকজন মানুষ আছে। তো আপনাকে এগুলা করতে হবে, এড়িয়ে চলতে হবে। তো আমার কথা কেমন লাগতেছে আপনাদের কাছে? ভালো লাগতেছে? ভালো লাগলে অবশ্যই জানাবেন। I am really happy about this one because I am now United States of America. আমি এখন আমেরিকাতে আছি। একটা সেকেন্ড, ভিডিওটা হোল্ড করতেছি। স্যার, আসলে ভিডিওটা হোল্ড করলাম এই কারণে, আমার ওই আইডিতে স্কুল আসছিল, তো এই কারণে আমি কিছু একটু দেখি কয়েকটা স্কুল দেওয়া যায় কিনা। তো শুরুতে আবার শুরু করে দিয়ে ওই কথা থেকে আমি আবার বলতেছি। বাংলাদেশে বললো যে একটা মানুষ অডিশন নেওয়ার সময় বলে যে ইয়েস আই নো অ্যাবাউট দিস ওয়ান, আমি জানি এইভাবে হবে আমার লাইফে, তাই আমি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ওয়ান। মানে এভাবে মানুষে তোর সাথে কথা বলে অনেক সময়। আমরা দেখে ফেলি, তো আমরা দেখি। দিস ইজ ম্যাড ইন আমেরিকা ব্রো, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিওয়ান। তো আসলে এটা বলা উচিত না। লাইফের পৃথিবীতে সব জায়গায় সেম। হয়তো এটার নাম আমেরিকা, ওইটার নাম বাংলাদেশ, ঠিক আছে? এখানে দেখ মানুষের কোনো অভাব নাই। সবাই আমাকে ফলো করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? অবশ্যই ভালো লাগলে ভিডিওকে শেয়ার করে দিবেন, আর আমাকে বেশি বেশি করে ভালোবাসবেন। ধন্যবাদ।